বর্তমান রাজধানী ঢাকায় হরহামেশেই যে কেউ প্রবেশ করতে পারে, কিন্তু একটা সময় নির্দিষ্ট একটা গেট দিয়ে সবাই প্রবেশ করতে হতো। অবাক হয়েছেন? এটা আবার কেমন কথা? হ্যাঁ, অবাক হলেও সত্যি। তৎকালীন বাংলার সুবেদার মীর জুমলা রাজধানী ঢাকার নিরাপত্তার কথা ভেবে এই স্থাপনা নির্মাণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি এবং দোয়েল চত্বরে আসা যাওয়ার পথে এই বাদামি রঙের আকৃতির গেট আপনার চোখে পড়বে। ইতিহাস থেকে জানা যায়, মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে বাংলার সুবেদার ছিলেন মীর জুমলা। ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে ঢাকার সীমানা নির্ধারণ ও নগরকে বহিঃশত্রু থেকে রক্ষা করতে এই ফটক নির্মাণ করেছিলেন তিনি। মোগল আমল থেকে বেশ কয়েকটি নাম পরিবর্তন হয়ে আসছে। কেউ কেউ বলতে শুরু করেন মীর জুমলা গেট, ময়মনসিংহ গেট, আবার ঢাকা গেট। এছাড়াও রমনা গেট নামেও পরিচিত হয় এই নগর ফটক। তবে এটি রমনার প্রবেশের দ্বার হিসাবে ব্যবহৃত হতো। সেখান থেকেই স্থানীয় লোক মুখে রমনা গেট নামটি জনপ্রিয়তা পায়। বাংলাদেশ সরকারের গেজেট অনুসারে এই ফটক ও আশপাশের এলাকার নাম দেওয়া হয় মীর জুমলা গেট। ঐতিহাসিক ঢাকা গেট তিনটি অংশে বিভক্ত। পশ্চিম অংশে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ভবন, পূর্বের অংশ পড়েছে সোহরাওয়ার্দী উদ্যানের ৩ নেতার সমাধির প্রবেশের পথের সামনে এবং মাঝের অংশ পড়েছে দোয়েল চত্বর থেকে টিএসসি গামী সড়কে। বর্তমানে ফটকটির উপর দিয়ে মেট্রো রেল চলাচল করে। আর এই গেটের সাথে সংযুক্ত করা হয়েছে ৬৪,৮১৫ পাউন্ড ওজনের কামান। এটি গুলিস্তানের ওসমানী উদ্যান থেকে সরিয়ে এনে গেটের পাশে স্থাপন করা হয়েছে। জানা যায়, আসামের যুদ্ধে মীর জুমলা ব্যবহৃত সবচেয়ে বড় কামান এটি। অনেকে আবার বিবি মরিয়মও বলে থাকেন। একসময় কামানটি অর্ধেক বালির নিচে তলিয়ে গেলে ১৮৪০ সালে ঢাকার ম্যাজিস্ট্রেট ওয়াল্টার্স চকবাজার এলাকায় স্থাপন করেন। এরপর আরও কয়েকবার স্থান বদল হয় কামানটির। ঢাকা জাদুঘরের পরিচালক নলিনীকান্ত বট্টশালীর উৎসাহে ১৯২৫ সালে বিবি মরিয়মকে সদরঘাটে স্থাপন করা হয়। ১৯৫৭ সালে গুলিস্তানে স্থানান্তর করেন। সেখানে ৩ যুগ অবস্থানের পর ১৯৮৩ সালে ওসমানী উদ্যানে স্থানান্তর হয়। আর সর্বশেষ ঢাকা গেটের পাশে স্থাপিত হয়েছে বিবি মরিয়ম। সে হিসাবে এই কামানও নিছক যুদ্ধের সরঞ্জাম হয়ে থাকেনি, হয়েছে ঢাকার ঐতিহাসিক বাক বদলের সাক্ষী। এ সমস্ত স্থাপনা থেকে জানা যায় সে সময়ের চিত্র কেমন ছিল। আর এগুলোকে যত্ন করে রাখলে আগামী প্রজন্ম জানবে বাংলার ইতিহাস। মিরাজ উদ্দিন, কালের কণ্ঠ, ঢাকা।